সেই চিংড়িটা ভেঙে দেখি। নমস্কার ভক্তগণ, সেদিন একটা দরকারে হাবড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে গেলাম গোবরডাঙ্গায়। 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার বরাবর নেমে আসছি, হঠাৎ ডান দিকে একটা ব্যানার চোখে পড়ে চোখটা ওখানেই থেমে গেল। আরে মিক্স বিরিয়ানি জিনিসটা আবার কি, জানতে খুব ইচ্ছে করছিল। দিদি কেমন আছো? ভালো আছি ভাই। শুনছি 100 টাকায় মিক্সড বিরিয়ানি দিচ্ছ। হ্যাঁ, তা মিক্সড বিরিয়ানির কনসেপ্টটা কি আছে? মিক্স বিরিয়ানিতে আছে চিকেন, আলু, পনির, চিংড়ি মাছ, গলদা চিংড়ি, 5 পিসের ডিম। গলদা চিংড়ি কিভাবে দিচ্ছ? খুবই কম, একদম কম মার্জিন রেখে দিচ্ছ। দোকানটা কোন জায়গায়, একটু লোকেশনটা বলো। গোবরডাঙ্গা স্টেশনে নেমে টিকিট কাউন্টারের দিকে আসতে হবে। আচ্ছা ডান হাতে একটা বটগাছ আছে, বটগাছের আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার দোকানের নাম কি আছে? টিফিন টাইম। হ্যাঁ, এখন বর্তমানে তোমার দোকানে মোটামুটি কহারি বিরিয়ানি বিক্রি হচ্ছে? এখন অ্যাকচুয়ালি আমার হাঁড়িটা ছোট, কিন্তু আচ্ছা। 2 হাঁড়ি 3 হাঁড়ি হয়। আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে আসুন, একবার অন্তত খেয়ে দেখুন, ভালো লাগলে নেক্সট বার আসবে, না হলে আসবে না। এইটুকু আমি মানে বিশ্বাসের সহিত বলি। তা তোমার বিরিয়ানিটা একটু দেখানো যায়? হ্যাঁ অবশ্যই, কেন দেখানো যাবে না। এটা এখন 1 হাঁড়ি শেষ হয়ে গেছে। তরকারি প্রায় শেষের পথে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চিংড়ি মাছটা এর মধ্যেই থাকে নাকি? না, চিংড়ি মাছে যেহেতু অ্যালার্জি থাকে, আচ্ছা, অনেকে চিংড়ি মাছটা অনেকে নিতে চায় না, যার আচ্ছা চিংড়ি আচ্ছা মাছ আচ্ছা দেবো না। তাই আচ্ছা জন্য আচ্ছা। চিংড়ি মাছটা এই যে আছে, চিংড়ি মাছটা এই যে একটা সাইজের চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে, চিকেন দিয়ে, পনির দিয়ে হ্যাঁ হ্যাঁ মাত্র 100 টাকায় একটা পিস দেখাবে দিদি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে বাহ, এটা মানে কোন স্টাইল বলতে পারো না, তবে আমি আমার মতন করে করি। বুঝতে পেরেছি, মানে পেঁয়াজের রসে দিয়ে করো তো। এখানে কিন্তু দাদা বসে পড়েছেন মিক্সড বিরিয়ানি খেতে। দাদা তাহলে ট্রাই করে দেখো কেমন লাগে। নিশ্চয়ই, আমি কলেজের কথা শুনে এসেছি, দেখছি আচ্ছা। ট্রাই করে একটু দেখি। একটুখানি আলু দিয়ে নিই, একটু অল্পই নিচ্ছি, আগে একটু টেস্ট করে তোমাকে বলে নিই, তারপরে আমি খাবো। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, রাইসটাও ভালো কোয়ালিটি, চিকেনটাও খুব সুন্দর, ভালো লাগলো, থ্যাংক ইউ। চিংড়িটা ট্রাই করলাম, এবং একটা কথা বলবো, আমি রাইসটা যখন খাচ্ছিলাম সেদিন দেখলাম যে রাইসে সেরকমভাবে বিরিয়ানির যে একটা সেন্ট দেয় অনেক, ঠিক আছে, সেই সেন্টটা নেই, এটা খুব ভালো, মানে আতরের যে উগ্র সেন্ট। একদম আতরের উড়ে গন্ধটা নেই, এবং পাশাপাশি চিংড়ি মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর, ওয়েল কুক, থ্যাংক ইউ। এই ছোট্ট ছোট্ট চিলি পিসে এই এরকম 4 পিস দিয়ে 20 টাকা পড়বে। আচ্ছা একটা নিলে একদম মানে খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। আচ্ছা এরকম আচ্ছা। ছোট ছোট পিস। এটাকে কি বলছো? এটা মরিচ চিকেন। মরিচ চিকেন। হ্যাঁ, আমার বিশ্বাস আছে এইটুকুনি যে একবার অন্তত একদিন এসে ট্রাই করুক মানুষে, তাহলে বুঝতে পারবে যে ভালো লাগলে। আমি সবাইকেই তাই বলছি যে একবার নিয়ে দেখুন, ভালো লাগলে আসবেন, না ভালো লাগলে আসতে হবে না। এমনি মানুষ আসবে না তাহলে। একদম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পলিদির দোকানের মিক্সড বিরিয়ানি ট্রাই করতে। যেহেতু আমি একা রয়েছি, সেই জন্য তোমাদের রিভিউ দিতে একটু হয়তো অসুবিধা হবে, তবে ম্যানেজ করে নিতে পারবো। একটু দেখিয়ে দিই। এখানে স্যালাড রয়েছে সবার প্রথমে, শসা আর পেঁয়াজ, মোটামুটি এরকম সাইজের একটা চিকেন রয়েছে। এখানে মোটামুটি 100 গ্রামের চিকেন রয়েছে, একটা লেগ পিস। এরকম সাইজের একটা আলু রয়েছে। স্পেশালিটি যেটা, এই দেখো এখানে চিংড়ি রয়েছে। তোমরা বিরিয়ানিতে চিকেন খেয়েছো, মাটন খেয়েছো, তবে চিংড়ি দিয়ে বিরিয়ানি তোমরা খেয়েছো কিনা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে তোমাদের বলবো এখানে এসে একবার জাস্ট ট্রাই করে দেখো। আমিও এসেছি, জাস্ট একটা কিউরিওসিটি ছিল যে চিংড়ি দিয়ে বিরিয়ানি কেমন লাগে সেটাই। আর পাশাপাশি দেখো কতগুলো পনিরের টুকরো দেওয়া হয়েছে, এখানে স্লাইসড ডিম রয়েছে, সব কিছু দিয়ে দেখে নাও। এই প্লেটটা রয়েছে, এই প্লেটটার দাম মাত্র 100 টাকা, আর সম্পূর্ণ ভরে কিন্তু দেওয়া হচ্ছে। আমরা এক্সট্রা একটা আইটেম নিয়েছি, এটা মরিচ চিকেন বলা হয় এটাকে। আগে রাইসটা দিয়ে একটুখানি খেয়ে দেখি। অতিরিক্ত আতর গোলাপ জলের যে গন্ধটা হয় সেটা একদমই নেই বিরিয়ানিটায়। চালের কোয়ালিটিটা দেখে নাও, খুব সুন্দর হয়েছে। আর বিরিয়ানিটা বেশ
জুসি বিরিয়ানি রয়েছে, জুসি মশলাদার বিরিয়ানি রয়েছে, আর সঙ্গে কিন্তু পনিরের টুকরো রয়েছে ছোট ছোট, দেখতে পাচ্ছ। পনিরটা দেখো, হ্যাঁ হ্যাঁ দিদি পাখা দিয়ে হাওয়া করছে। দিদির এখানে বসে খাওয়ার থেকে মনে হয় পার্সেল বেশি যায় না? সবই পার্সেল। সবই পার্সেল যায়। দাদা হেল্প করে দিচ্ছে আমার, থ্যাংক ইউ দাদা। এই যে ডিম রয়েছে, আলুটা একটু ভেঙে দেখি। দাদা বলছিল যে আলুটা নাকি সুন্দর সেদ্ধ হয়েছে, সত্যিই সুন্দর সেদ্ধ হয়েছে। শুধু সেদ্ধই হয়নি, মশলাটাও ঢুকেছে ভেতরে, দেখো একদম মশলাদার রাইস রয়েছে। আহা, একটু মরিচ চিকেনটা ট্রাই করে দেখি, একটু গ্রেভিটা নিই। বিরিয়ানির সাথে চিকেন চাপ খেয়ে অভ্যেস, এটা খেয়ে না একটু আলাদা রকম লাগছে, সুন্দর লাগছে। চিকেন চাপে একরকম লাগে বিরিয়ানির সাথে, কিন্তু এই জিনিসটা আমি নতুনত্ব এই প্রথম খাচ্ছি। জানি না দিদি কী দিয়ে তৈরি করেছে, কিন্তু না রেসিপিটা সিক্রেটই থাক, আমি ওটা রিভিল করছি না বা দিদিকে জিজ্ঞেসও করছি না, কিন্তু দারুণ লাগছে খেতে, এটুকু বলতে পারি। বেশ একটা স্পাইসিনেস আছে আর বেশ টেস্ট আছে, চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বিরিয়ানি চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে একটু দেখে নিই। বিরিয়ানি চিকেনটা বেশ ভালো সেদ্ধ হয়েছে, আর তোমরা দেখতে পারবে চিকেনের কোয়ালিটি বেশ ভালো কোয়ালিটির চিকেন রয়েছে। রত্নাখাল চিকেন, আচ্ছা। একটু চিংড়িটা ভেঙে দেখি। গলদা চিংড়ি দিদি কিভাবে দিচ্ছ গো 100 টাকায়? চিংড়ি দিয়ে বিরিয়ানি ফার্স্ট টাইম খেতে চলেছি। এই চিংড়ি বের করে নিলাম, সঙ্গে পনিরও উঠেছে। পনিরটা ফেলে দিই, শুধু দেখি চিংড়ি দিয়ে কেমন লাগে বিরিয়ানিটা। ইউনিক কিন্তু টেস্টি, অনেক ইউনিক খাবার একটু বিতিকিচ্ছিরি লাগে, কিন্তু এটা টেস্টি লাগবে, বেশ ভালো লাগছে। অল ওভার খুবই ভালো লাগছে। চলো সব কিছু দিয়ে, যেহেতু মিক্সড বিরিয়ানি, তো মিক্সড বিরিয়ানিটা মিক্সড বাইট নেওয়া যাক। একটু চিকেন, একটু আলু, সামান্য একটু পনির, একটু চিংড়ি, একটু ডিম, সব দিয়ে একটা মিক্সড বাইট। বেশ লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, আর চ্যানেলের পেজটাও সাবস্ক্রাইব এবং ফলো করে দিন। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।